ট্রেনে পেট্রোল ঢেলে আগুন নাকি অন্য কোনো কারণ? কোচবিহারে অগ্নিদগ্ধ হয়ে নার্স মৃত্যু তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা জানাবো, কোচবিহার শহরে নার্সের আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়েছে। বুধবার রাতে ওই ঘটনা ঘটে, তারপর থেকে শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ওই মহিলার শরীরে, যার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা শরীরে। আগুনে পুড়ে শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে অনুমান, দাম্পত্য কলহের জেরেই ওই ঘটনা হতে পারে। স্থানীয় একটি সূত্র থেকেও দাবি, স্বামীকে গাড়ি কিনে দিয়েছিলেন ওই নার্স, সেই গাড়ির কিস্তির টাকাটা নিয়ে গোলমাল হয়, তার জেরেই এই ঘটনা। পুলিশ ঘটনা তদন্ত করছে। নিছক গোলমাল থেকে এত বড় কাণ্ড কিনা সেই ব্যাপারেও সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, ওই মহিলার স্বামীও আগুনে দগ্ধ হন। তিনি কোচবিহার মেডিকেলে ভর্তি। স্ত্রীকে আগুন দিতে গিয়ে তিনি দগ্ধ হন বলেও অনেকের সন্দেহ, নাকি অন্য কোনো কারণ রয়েছে। পুলিশ তদন্ত হলে সব জানা যাবে। অপেক্ষায় গোটা কোচবিহারবাসী। যে মারা গেছে তাদের সঙ্গে আন্তরিক আপনাদের ইয়ে ছিল কি? তার সঙ্গে আমি এবারে আসি, সকালেও আসছি আমি। ওনার সন্তান রয়েছে? একটা মেয়ে মেয়ে রয়েছে। মেয়ে কোথায়? বাইরে থাকে, সেটা আমি জায়গাটা বলতে পারবো না। হ্যাঁ, উনি কখনো বলেছিল যে উনি ইনসিকিউর আছেন, এরকম কিছু বলেছিল? সে বলতে আমাদের বলে নাই, তো ভাড়াটি আমার সাথে এই জিনিসগুলো শেয়ার করে নাই। বাড়ির মালিক ওরা তো জানে, ওরা তো শেষে জানতে পারলো যখন, তখন বাড়ির মালিকই একদিন আমাকে, ওর সাথে ভালো সম্পর্ক। আজকে ডিউটি সেরে বাড়িতে ঢুকছিলেন? এটা বলতে পারবো না, ওকে ডিউটি সেরে ফিরছিল নাকি বাজার করে ফিরছিল। বাজার ব্যাগ ছিল, বাজারে ব্যাগ ছিল, আলু টালুগুলো পরে। ওনার বয়স কিরকম হবে? হার্ডলি 38 থেকে 40। লোকটার সাথে ডিফারেন্স ছিল অনেকটাই। লোকটা কি করতেন? ড্রাইভার, লোকাল ড্রাইভার, উনি গাড়ি টাড়ি চালায়। মানে লং রুটে না লোকালে? ওনার স্বামীর নাম? এই পাহাড়ে টাড়েও যায়, আমি শুনছি। স্বামীর নাম আমি বলতে পারবো না। কত বছর ধরে তিনি এখানে ভাড়া থাকতেন? এখানে, হবে এই তো 1 বছর, হ্যাঁ 4-5 বছর। আপনার নাম? এটা দোকান জানবে ভালো। আপনার নাম? আমার নাম এখানে খবর পাওয়ার পর আমরা ছুটে এলাম, এসে দেখি একজন অগ্নিরত হয়ে পড়ে রয়েছে। তো শুনলাম এখানে হয়তো ভাড়া থাকে। পুলিশ এসেছে, ফায়ার ব্রিগেড এসেছে, ব্যাপারটা দেখছি। মানে মহিলা না? মহিলা, একজন মহিলা। তার নাম বা পরিচয় না, কিছু? তা জানি না এখন। ওই পাশের থেকে বললো যে এখানেই যে ভাড়া রাখতো, নার্স বা কিছু একটা চাকরি করে। মানে এই বাড়িতে কি ভাড়া থাকতো? বাড়িতে ভাড়া থাকতো। কতদিন যাবত ভাড়া থাকতো তাও বলতে পারছি না, আমরা ছুটে এলাম এখানে। মানে এখন খোঁজ দিচ্ছি কি ব্যাপার। ফায়ার ব্রিগেড এসে কল করা হয়েছে, পুলিশ প্রশাসনে এসেছে, দেখছি আমরা। মানে বাড়ির সামনে কি বাড়ির সামনে কেউ বলে এসে গায়ে আগুন দিয়ে চলে গেছে। পেট্রোল দিয়ে বা কিছু দিয়ে এখানে থাকে। মানে তাদেরকে আটক করা গেছে কি? না, এখনো কিছু করা যায়নি, প্রশাসন দেখছে ব্যাপার। আপনার নামটা একটু বলেন। দেখছি না। অভিষেক সিংহ রায়, এই এলাকায় বাড়ি। সকালেও কথা হলো। যে মারা গেছে ছিলাম এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো গোটা কোচবিহারবাসী। কোচবিহার শহরে নার্সের আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে। বুধবার রাতে ওই ঘটনা ঘটে, তারপর থেকেই শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। জানা গেছে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ওই মহিলার শরীরে, যার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা শরীরে। আগুনে পুড়ে শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।